বন্ধুরা, আজ আমি বানাবো একটা মাছের রেসিপি। গরমকাল আসছে, আমি আশা করছি এই মাছের রেসিপিটা করলে আপনাদের পেট ও মন দুটোই খুব ভালো থাকবে। আজ আমি বানাবো গন্ধরাজ রুই ভাপা। এই রেসিপিটা করতে কি কি লাগছে দেখে নেওয়া যাক। আমি রুই মাছ নিয়েছি গাদার পিস, সাথে টক দই, গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুর পাতা, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা গুঁড়ো, আদা ও রসুন বাটা, নুন পরিমাণ মতো, চিনি লাগবে আর চেরা কাঁচা লঙ্কা। রান্নাটার জন্য লাগবে সর্ষের তেল। এবার মাছগুলো ম্যারিনেট করতে হবে। মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নুন, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট আর গন্ধরাজ লেবুর রস দিয়ে মাখতে হবে। এটাকে এখন 15 মিনিটের জন্য রাখতে হবে। এবার একটা পাত্র নিয়ে সেখানে টক দই, সাথে নুন আন্দাজ মতন, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর জেস্ট, তবে বেশি ভেতরের অংশটা দেবেন না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। গন্ধরাজ লেবুর গন্ধের ফ্লেভারটা আসবে। সামান্য চিনি দিয়ে ভালো করে মিক্স করবেন। যেই বাটিতে ভাপাটা হবে সেখানে দইয়ের মিশ্রণটা ঢেলে দিলাম। এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে তার মধ্যে গন্ধরাজ লেবুর পিস, গন্ধরাজ লেবুর পাতা, কাঁচা লঙ্কা চেরা দিয়ে তারপর সর্ষের তেল দিয়ে দিতে হবে। এবার পাত্রের ঢাকনাটা দিয়ে দিতে হবে। এবার গ্যাস জ্বালিয়ে একটা বড় পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে মাছের পাত্রটা দিয়ে দিতে হবে। তার ওপর দিয়ে বড় পাত্রটা ঢাকনা দিয়ে দিতে হবে। 15 থেকে 20 মিনিট পর এসে ঢাকনা খুলতে হবে। তাহলে গন্ধরাজ রুই ভাপা ইজ রেডি টু সার্ভ। এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, সেটা জানতে হলে আপনাদের চটপট রেসিপিটা তৈরি করতে হবে। তাহলে বাড়িতে করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো কি ভালো লাগছে আপনাদের, নাকি কোনো চেঞ্জ করলে ভালো হয় সেটাও জানাবেন। আমার ভিডিওটাকে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করলাম। নমস্কার।